স্যার আমি তো একদম নতুন, আমি কি পড়বো? আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর এত এত এসে তো আমি আসলে পড়তে পারবো না, হাজার রকমের কোয়েশ্চেন আছে, আমি কি পড়বো? আমি তো জুলাই থেকে ডিসেম্বরের ভেতর এক্সাম দিব। সো আমার হাতে সময় খুবই কম, তারপরেও আমি এর ভেতরেই আসলে প্রিপারেশন নিতে চাচ্ছি। সো এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে জুলাই থেকে ডিসেম্বরে এক্সাম দিবেন। সো তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর যেসব কোয়েশ্চেন আছে, আর এগুলোই কিন্তু আসবে, আমি যেগুলো দেখাবো এর বাইরে কিন্তু আপনার এই মাসে আসবে না। সো জুলাই থেকে ডিসেম্বরের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এর ভিতরে যারা এক্সাম দিবেন, আমার দেখানো এই 55টি টপিক আপনারা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে একদম মানে ব্যান্ড 8-9-এর স্যাম্পলগুলো দেখবেন, তাহলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এখন দেখেন যে আসলে আমরা হাজার রকমের প্রশ্ন এখানে হতে পারে, বাট আমি নির্দিষ্ট কয়েকটা টপিক পড়বো যেগুলো আমার এক্সামে আসবে। সো আমার এক্সামে কি আসবে সেগুলো পড়লে আমার হয়ে যাচ্ছে। সো আমি খুব রিসার্চ করে আপনাদের জন্য এই 55টি টপিক আমি নিয়ে আসলাম। সো এর আগে বছরও আমি দিয়েছিলাম যেগুলো, সেগুলো কিন্তু এক্সামে বারবার এসেছে আর ওইগুলোই এসেছে। সো আমি এইবার যেটা দেখাবো এটা খুব রিসার্চ করে আপনাদের সামনে দেওয়া। সো এইসব কোয়েশ্চেনই আপনি পড়েন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি থেকে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আপনার জন্য রেডি করা হয়েছে, ঠিক আছে? সো এইসব অ্যান্সার আপনারা লিখে লিখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আর রাইটিং টেস্ট টুতে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে নির্দিষ্ট একটা আমি সিলেবাসে দিয়ে দিচ্ছি মনে করেন, ঠিক আছে? কারণ এইখান থেকেই আপনাদের এক্সামে কোয়েশ্চেনগুলো আসবে। ওকে, সো দেখেন, এখন যে বিষয়টা আছে সেটা হলো এডুকেশন। এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো এখান থেকে আমি 10টা কোয়েশ্চেন আপনাদেরকে দিব, ঠিক আছে? কোন 10টা কোয়েশ্চেন দেখেন। সাম পিপল বিলিভ দ্যাট স্কুলস শুড ফোকাস অন টিচিং স্টুডেন্টস প্র্যাকটিক্যাল স্কিলস দ্যাট উইল হেল্প দেম ইন দেয়ার ফিউচার ক্যারিয়ার্স, while other think school should continue to teach traditional academic subjects. ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। তাহলে এখানে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হলো তাদেরকে প্র্যাকটিক্যাল স্কিলে ফোকাস করার কথা বলা হচ্ছে, আবার অন্যরা মনে করতেছে যে না, ট্র্যাডিশনাল টিচিং একাডেমিক সাবজেক্ট এগুলোই ভালো। সো দুইটা ভিউই আপনাকে আলোচনা করতে হবে এবং আপনার নিজের একটা মতামত দিতে হবে। আচ্ছা, তো এটা হলো কোয়েশ্চেন, এগুলো বুঝে বুঝে দেখবেন যে এগুলো আপনি লেখার চেষ্টা করবেন, আপনি বাসা থেকেই রেডি করে নিয়ে যান যে আপনি কী কী আইডিয়া দিবেন, কারণ এই কোয়েশ্চেনটা আপনার হুবহু এক্সামে চলে আসতে পারে, ঠিক আছে? সো আমি আবারও বলবো, যারা আসলে একটু দুশ্চিন্তায় আছেন বা কোনো গাইডলাইন পাচ্ছেন, আমার চ্যানেলটা ফলো করেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, এবং আমার ভিডিও যদি রেগুলার পেতে চান অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? সো আপনারা একটা গঠনমূলক কমেন্টস করা শিখেন, ইংলিশে কমেন্টস করা শিখেন, এখন থেকে যে কোনো ভিডিও দেখেন ইংলিশে কমেন্টস করা শিখেন, কারণ আপনাদের তো রাইটিং আছে ভাই, আপনারা রাইটিংটা প্র্যাকটিসই করেন না, আপনারা এড়িয়ে যান, মানে খুব অলস হয়ে যান, শর্টকাটে লেখার চেষ্টা করেন, ওগুলো তো আপনার এক্সামে আর এরকম হবে না। সো আপনি ইংলিশে বড় বড় বাক্য দিয়ে গঠনমূলক কমেন্টস করবেন বিভিন্ন এডুকেশনাল চ্যানেলে, বা যে বিষয়গুলো আপনারা দেখছেন বর্তমানে সেগুলোতে কমেন্টস করা শিখবেন, দেখবেন যে একটা স্কিলস তৈরি হবে, ঠিক আছে? মানে কনফিডেন্স তৈরি হবে। সো এই বিষয়গুলো করবেন। আর যারা আসলে খুবই দুর্বল, ঠিক আছে? আপনি আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান, আমার কোর্স ডিটেলসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এমনিতে আমার আসলে আমার ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন। ওকে, সো দেখেন, আমার ভিডিও যারা ইউটিউবে দেখেন ফেসবুক ফলো করবেন, ফেসবুকে যারা দেখেন ইউটিউব ফলো করবেন। আচ্ছা, এডুকেশনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন ইউনিভার্সিটি শুড বা ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান রিগার্ডলেস ফর দেয়ার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, এটার পক্ষেও বলতে পারেন, বিপক্ষেও বলতে পারেন। সো কোনটা বললে আসলে আপনি ভালো বলে, মানে ভালো করে বলতে পারবেন, সেটাই আপনি করবেন। এগ্রি করলে এগ্রির জন্য যুক্তি দেখাতে হবে, ডিসএগ্রি করলে ডিসএগ্রির জন্য যুক্তি দেখাতে হবে। আচ্ছা, এখানে এখানে বলি যে এগ্রি ডিসএগ্রি, এগ্রি ডিসএগ্রি দুইটাই কিন্তু করা যাবে না, যে কোনো একটা আপনাকে করতে হবে। সো ইন্ট্রোডাকশন আপনি ক্লিয়ার করে দিবেন যে আপনি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন। আচ্ছা, সো রাইটিং টেস্ট 2 এর আরো কিছু নিয়ম আছে, যেমন আপনার হচ্ছে কি বলে, আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন দেখাবো, ঠিক আছে? আপনারা ভিডিও ছেড়ে যাবেন না, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি দেখাবো। আমি একটু বলে নিই যে রাইটিং টেস্ট 2 তো আপনাদের প্রায় 40 মিনিট সময় দেওয়া থাকে বা নেওয়া উচিত। টোটাল 1 ঘন্টা, কিন্তু 40 মিনিট নেওয়া উচিত রাইটিং টেস্ট 2 তে। আর এখানে 3 ভাগের 2 ভাগ মার্কস কিন্তু রাইটিং টেস্ট 2 তে থাকে। অর্থাৎ এখানে যদি আপনি ব্যান্ড 9 পান তাহলে এখান থেকে নিবে 6, আর রাইটিং টেস্ট 1 এ যদি ব্যান্ড 9 পান ওইখান থেকে নিবে ব্যান্ড 3। আর এই দুইটার যোগফল হচ্ছে আপনার রাইটিং এর ব্যান্ড স্কোর। এখন দেখেন যে আমাকে কি করতে হবে, আমাকে 40 মিনিটের ভেতরে আহ, কমপক্ষে 250 ওয়ার্ড লিখতে হবে। সো আমি কি করব, আমি সর্বোচ্চ 300 ওয়ার্ড লিখবো, এর বেশি আমার লেখার দরকার নেই, লিখলে ভুল হবে না, বাট 300-র বেশি লেখার দরকার নেই না।
অনেক বেশি বড় করব না অনেক ছোট করব, ঠিক আছে? আমি ওয়ার্ড লিমিটেশন ম্যাচ করব, যে 250 ওয়ার্ড পূরণ করে আমি 300 ওয়ার্ডের দিকে চলে যাব, ঠিক আছে? সো আপনি দেখেন যে আপনার লিখতে 300 ওয়ার্ড লিখতে কতটুকু সময় লাগে বা কতটা লাইনে আপনার হয়ে যায়, এগুলো আগে থেকে আপনি দেখেন। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হচ্ছে? 250 ওয়ার্ড কমপক্ষে লিখতে হচ্ছে 40 মিনিটের ভেতরে, এবং আইডিয়াগুলো সাজিয়ে সব কিছুই লিখতে হবে। সো এখানে ইন্ট্রোডাকশন, বডি প্যারা 1, বডি প্যারা 2 আর কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন আপনাকে কি করতে হবে? পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এক্সামিনার বা আপনি কি বুঝলেন ওটা আপনি প্যারাফ্রেজ করে আবার ক্লিয়ার করবেন, এবং সামনে কি করতে যাচ্ছেন বা কি ব্যাখ্যা করতে যাচ্ছেন এটা ক্লিয়ার করবেন। আর বডি প্যারা 1-এ আপনি এগ্রি নিয়ে কথা বলবেন, বডি প্যারা 2-তেও আপনি ডিসএগ্রি নিয়ে কথা বলবেন, আর তারপরে কনক্লুশন দিয়ে দিবেন, ঠিক আছে? সো 2টা করে উদাহরণ, 2টা করে আচ্ছা 2টা কারণ, 2টা উদাহরণ, এভাবে আপনি দেখাবেন। আচ্ছা, তাহলে আপনারা 3 নাম্বারটা দেখেন যে অনলাইন লার্নিং হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার ইন রিসেন্ট ইয়ার্স। ডু দ্য অ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? তাহলে অনলাইন লার্নিংয়ের সুবিধা কি, অসুবিধা কি, এইখানে আপনাকে বলতে হবে। এখানে 2টাই বলতে হবে। সুবিধাও বলতে হবে, অসুবিধাও বলতে হবে। কিন্তু এগ্রি ডিসএগ্রির বেলায় আমরা শুধু এগ্রি অথবা ডিসএগ্রি করব। আচ্ছা, এরপরে দেখেন যে স্কুল শুড টিচ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাজ কম্পালসারি সাবজেক্ট। কিভাবে আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা করা উচিত, এটা একটা কম্পালসারি সাবজেক্ট বা আবশ্যিক একটা সাবজেক্ট হিসেবে রাখা উচিত বা টিচ দেওয়া উচিত এই বিষয়ে। সো এটার সঙ্গে আপনি এগ্রি করেন আর ডিসএগ্রি করেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট উইল ইভেনচুয়ালি রিপ্লেস টিচার্স ইন স্কুল। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কী করতে পারে? যে টিচারদেরকে রিপ্লেস করতে পারে। সো এটার সঙ্গে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি? তাহলে হোমওয়ার্ক শুড বি abolished because it places unnecessary pressure on children। তাহলে হোমওয়ার্কটা বিলুপ্ত করা উচিত, কারণ এটা আসলে আননেসেসারি একটা প্রেশার দেয় চিলড্রেনদের উপরে। সো এটার সঙ্গে আপনি এগ্রি নাকি ডিসএগ্রি? সো এটা অনেকে এগ্রি করতে পারে, অনেকে ডিসএগ্রি করতে পারে। আচ্ছা, স্টুডেন্টস শুড বি অ্যালাউড টু চুজ অল অফ দ্য সাবজেক্ট দে স্টাডি অ্যাট স্কুল। আচ্ছা, তো এরকম করে 10টা কোয়েশ্চেন আছে, আপনারা একটু এগুলো স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু টাইম দিচ্ছি। 1, 2, 3। 1, 2, 3। এইগুলো দেখবেন যে এগুলো পড়লেই আপনার এক্সামে চলে আসতেছে। আপনি আর কোনো টেনশন করেন না যে আমাকে কি পড়তে হবে না হবে। আমি আবারও বলছি। সো এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেন, অবশ্যই একটা কমেন্টস করবেন। কারণ কি, আমি যদি উৎসাহিত না হই বা উৎসাহ না পাই আপনাদের কাছ থেকে, তাহলে আসলে মন চায় না যে ভিডিও বানাই। আর আপনারা একটু আমাকে বলবেন যে কোন টপিকে ভিডিও বানালে আপনারা একটু আহ, মানে আপনাদের টেনশন একটু দূর হবে, আমাকে বলবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। দেখেন যে টেকনোলজি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এখান থেকে প্রায় প্রত্যেক মাসেই কোয়েশ্চেন আসে। সো আমি এইখান থেকে আরও বেশ কিছু কোয়েশ্চেন আপনাদের দিলাম, এর বাইরে আপনারা পড়ার দরকারই নাই, ঠিক আছে? সো 11 থেকে 18 পর্যন্ত 20 পর্যন্ত আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? ওকে, 1, 2, 3। তাহলে কি বলছি যে টেকনোলজি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা আসলে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। মানে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাকে আগে দিচ্ছি, এক্সট্রা কিছু আমি টপিক দিয়ে দিব, ওগুলো আপনারা দেখবেন। বাট এইগুলো অবশ্যই দেখবেন। প্রথম যেই 55টি কোয়েশ্চেন আপনাদেরকে দেওয়া হয়েছে জুলাই থেকে ডিসেম্বরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট আইডিয়া নেবেন, আমি বলছি না যে সম্পূর্ণ পড়তে হবে। আপনি পড়বেন না, কিছুই মুখস্থ করবেন না, আপনি শুধু আইডিয়া নেবেন যে বডি প্যারা 1, 2 দেখবেন শুধু। ইন্ট্রোডাকশন আপনারা পারবেন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, কনক্লুশন এগুলো আপনারা পারবেন। কিন্তু আপনি শুধু বডি প্যারা 1, 2 এর কি আইডিয়া দিচ্ছে সেই আইডিয়াগুলো মাথায় রাখবেন, কারণ অনেকে এইসব আইডিয়া মাথায় আসে না, এই জন্য লিখতেও পারেন না। সো লিখতে না পারলে কিন্তু আপনার ব্যান্ডিসও কমে যাবে, কারণ রাইটিংয়ের অবস্থা খুবই খারাপ। আমি দেখি যে সবার রেজাল্ট সবই ভালো, কিন্তু রাইটিংয়ে গিয়ে ব্যান্ড 5, 5.5, 4.5 এইভাবে আসতেছে। 6.5 খুব কম অর্জন করেন, এইখানেই ছুটে যায়। তো আপনার যদি একটা মডিউলে ছুটে যায়, আপনার তো প্রায় 28,500 টাকা বা 30,000 টাকার কাছাকাছি যেই ফিটা দিয়ে এক্সাম দিচ্ছেন, সবই লস। আচ্ছা, সোশ্যাল মিডিয়া থেকে দেখেন যে কিছু কোয়েশ্চেন আছে, এখান থেকে কিছু নেন, দেন এখান থেকে কিছু নেন। সোশ্যাল মিডিয়া এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কিন্তু ইম্পর্টেন্টগুলো সিরিয়ালভাবে সাজিয়ে রেখেছি। সো সোশ্যাল মিডিয়ার এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। Social networking website have changed the way people communicate. Do the advantages outweigh the disadvantages?
সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগ্রি ডিসএগ্রি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বোথ ভিউ এগুলোও গুরুত্বপূর্ণ। এই যে বোথ ভিউ। আচ্ছা, এনভায়রনমেন্ট থেকে দেখেন যে সাম পিপল বিলিভ দ্যাট প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ইজ মেইনলি দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্টস, while others believe individuals should take greater responsibility. ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। তাহলে আপনাকে কি করতে হবে, দুইটা বিষয়ই কথা বলতে হবে এবং নিজের একটা মতামত দিতে হবে, ঠিক আছে? আবার দেখেন যে প্রবলেম ক সলিউশন থেকেও আসতে পারেন, যেহেতু এনভায়রনমেন্ট রিলেটেড কথাবার্তা, তো এখানে প্রবলেম ক সলিউশন চলেই আসতে পারে। সো আপনারা এটা সম্পূর্ণ মাথায় রাখবেন যে আমি আসলে ওইভাবেই দিচ্ছি যে কোথা কোথা থেকে প্রবলেম সলিউশন আসতে পারে, কোথা থেকে এগ্রি ডিসএগ্রি আসতে পারে, কোথা থেকে আপনার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, এগুলো আমি কিন্তু ওইভাবে দিচ্ছি। সো আপনারা মনে করেন যে এই কোয়েশ্চেন কম কেন, এই কোয়েশ্চেন বেশি কেন। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগ্রি ডিসএগ্রি আর হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন আরও আছে। সো ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট এখান থেকে আছে। সো জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আর্নিং এ হাই স্যালারি। এইটা খুব 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 গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু পড়তে পারেন। তারপর দেখেন 37। এরপরে দেখেন যে আরও কিছু কোয়েশ্চেন আছে, আপনারা একদম এখানে স্ক্রিনশট নিয়ে নেন। 38 থেকে 45 পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি এগুলোর বাইরে আপনাকে পড়ার দরকার নেই। যারা আসলে আগামী মাস থেকে দিতে চাচ্ছেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দিতে চাচ্ছেন, তাদের জন্য এইগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা একটু নিশ্চিত হতে পারেন যে না, এই বিষয়গুলো পড়লেই আমার হচ্ছে। এই শুধু আইডিয়া নিবেন, ঠিক আছে? আইডিয়া নিতে বলছি আমি শুধু। আচ্ছা, হেলথ রিলেটেড যেসব কোয়েশ্চেন আছে একটু আপনারা দেখে নেন। কারণ সবগুলো পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার। সো আমি এগুলো পড়ে দিচ্ছি না, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এবং খাতায় এগুলো উঠে রাখবেন, মানে নোট করে রাখবেন, ঠিক আছে? লিখলেও দেখবেন যে ভালো হবে। আর এরকম হতে পারে যে কোয়েশ্চেনটা হুবহু চলে আসতে পারে, আবার এরকম হতে পারে যে একই ধাঁচের কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ধাঁচ একই, মনে করেন যে একই বিষয়ে প্রশ্ন করেছে, একটু চেঞ্জ, মানে ওয়ার্ডে একটু চেঞ্জ, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে 51 থেকে 55 এরকম কিছু কোয়েশ্চেন আছে, এগুলো একটু ইয়ে করে নেন, আপনার স্ক্রিনশট নেন। আর কিছু এক্সট্রা কমন টপিক দিয়ে দিব, এগুলো একটু দেখবেন বাসায় জাস্ট, ঠিক আছে? আর এই 55টা আপনারা বেশি বেশি ফোকাস করবেন। এক্সট্রা কমন টপিকের ভিতর দেখেন ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট আছে। জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হাই স্যালারি, এটা একটু আগে আমি একবার দেখিয়েছি কিন্তু, ঠিক আছে? সো এগুলো বেশি ইম্পর্টেন্ট যদি আপনারা এক্সট্রাভাবে দেখেন। গভর্নমেন্ট থেকে আছে কিছু, ক্রাইম থেকে আছে, চিলড্রেন থেকে আছে। সো দুইটা দুইটা করে কোয়েশ্চেন দিচ্ছি, যেগুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রতি বছরই আসলে থাকে। আচ্ছা, এরপরে দেখেন যে ফ্যামিলি থেকে আছে, গ্লোবালাইজেশন থেকে আছে, কালচার অ্যান্ড ট্র্যাডিশন থেকে আছে, ট্যুরিজম থেকে আছে। সো এই টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? টপিকগুলো আপনি মাথায় রাখবেন যে এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন করে। আচ্ছা, সায়েন্স থেকে আছে, সায়েন্স থেকে দুইটা কোয়েশ্চেন দিয়েছি, স্পেস এক্সপ্লোরেশন থেকে দিয়েছি। মানে এগুলো আসলে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, বুঝছেন? আপনারা যে বলেন না যে হঠাৎ করে কি চলে আসলো, আমি তো এগুলো পড়েই নাই, এইগুলো হলো সেইগুলা, ঠিক আছে? হঠাৎ করে যে চলে আসে সেগুলোর ভিতরে ইম্পর্টেন্ট কি, স্পেস, রকেট সায়েন্স, এগুলো নিয়ে আসতে পারে। তারপরে দেখেন যে ট্রান্সপোর্ট, হাউজিং, এইগুলা সিটিজ থেকে আছে, অ্যাডভার্টাইজিং থেকে আছে, মিডিয়া থেকে আছে, স্পোর্টস থেকে আছে। এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি আবারও বলছি, যারা আসলে দুর্বল আমার চ্যানেলটা ফলো করেন, ইনশাল্লাহ আপনার যে এ টু জেড যে একটা জার্নি আছে সেটা আমি একদম ইজি করে দেবো। আর যারা আসলে একটু নিজেকে দুর্বল মনে করেন, অনেক গ্যাপ আছে, বা হাউস ওয়াইফ, বাচ্চা কাচ্চা নিয়ে পারছেন না, সামলাতে পারছেন না, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সরাসরি। আচ্ছা, এরপরে দেখেন যে ফুড, মানি, ইয়াং পিপল থেকে আছে। আরও কিছু আছে যে এইজিং পপুলেশন, জেন্ডার ইকুয়ালিটি, অ্যানিমালস। তারপরে দেখেন এই যে পাবলিক সার্ভিস পর্যন্ত আছে। সো এই হচ্ছে বিষয়, আপনারা এগুলো একটু কম গুরুত্ব দিলেও হবে, বাট এইগুলো প্রথম যেগুলো দিলাম এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আমাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আমি বারবার বলছি কেন, কারণ এগুলো দিলে ভিডিওটা একটু ছড়ায়, একটু আপনাদের অডিয়েন্সের মাঝে ছড়ায়। আর ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে, কারণ তারাও হয়তো স্ট্রাগল করছে। যারা শুরুর পর্যায়ে আছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো বানানো, যারা একদম বিগিনার, ঠিক আছে?
মাত্র 7-8 দিন বা 10 দিন 15 দিন 20 দিন ধরে ভাবছেন যে আইএলটিএস করবেন, তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল হতে পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আজকের মতো এতটুকু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।